الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সেই ধর্মই জীবিত যাতে খোদা তাআলার কুদরত এবং শক্তিমত্তার প্রমাণ সকল যুগে সর্বযুগে দৃশ্যমান হয়, সকল যুগে দেখা যায়। আজকে ইসলাম শুধু জীবিত ধর্ম হওয়ার দাবি করে না, বরং এর ব্যবহারিক প্রমাণও ইসলামে দিয়ে থাকে। ইসলামের খোদা সেই খোদা যিনি এখনও যাকে চান কলিম বানাতে পারেন, অর্থাৎ তার সাথে বাক্যালাপ করতে পারেন, কথা বলেন, দোয়া গ্রহণ করেন এবং উত্তর দেন, এবং স্বীয় শক্তিমত্তার প্রমাণ দেন এবং প্রকাশ করে থাকেন। আর এই যুগে হজরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রেরণ করেছেন, যার আগমনের সংবাদ এই যুগে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দিয়েছেন। অতএব মুসলমানদের মাঝে আজ জামাতে আহমদিয়াই সেই একমাত্র জামাত যারা আজও বিশ্বাস করে যে আল্লাহ তাআলা তার সমস্ত গুণাবলীর সাথে বিদ্যমান এবং তিনি সর্বশক্তিমান। আর এই বিশ্বাসের উপর জামাত প্রতিষ্ঠিত যে আল্লাহ তাআলা আজও একই শক্তিমত্তার অধিকারী, একই শক্তি এবং কুদরত প্রদর্শন করেন যেভাবে আদিকাল থেকে তিনি দেখিয়ে আসছেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি খাতামুল আম্বিয়া, তার অভ্যুদয়ের পর এখন আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন তা হলো এখন সমস্ত নিয়ামত লাভের মাধ্যম এবং আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই অতিক্রান্ত হওয়া সম্ভব। আর হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রতিশ্রুত মসিহ এবং মাহদী রাসূলুল্লাহর সেই প্রকৃত নিবেদিত প্রাণ প্রেমিক, আন্তরিক এবং নিষ্ঠাবান প্রেমিক, যাকে আল্লাহ তাআলা ইসলামের পুনর্জাগরণের জন্য এই যুগে প্রেরণ করেছেন এবং তার সাথে সত্যের প্রচারের কাজকে সম্পূর্ণ করার পরিপূর্ণতা দেওয়ার আল্লাহ তাআলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আলাইহিস সালাম এই সর্বশক্তিমান খোদা সম্পর্কে তার এক রচনায় বলেন যে কাদের সত্য এবং সম্পূর্ণ খোদাকে আমাদের আত্মা এবং আমাদের দেহের প্রতিটি বিন্দু বিন্দু সেজদা করে, যার হাতে প্রত্যেক আত্মা এবং প্রতিটি সৃষ্টির প্রতিটি বিন্দু তার সমস্ত ইন্দ্রিয়ের এবং শক্তির সাথে আবির্ভূত হয়েছে, যার অস্তিত্বের সুবাদেই সমস্ত সৃষ্টি অস্তিত্ব লাভ করেছে। কোনো কিছু তার জ্ঞানের গণ্ডির বাহিরে নয় এবং তার আয়ত্তেরও বাহিরে নয় এবং তার সৃষ্টির বাহিরে নয়, অর্থাৎ সব কিছুর তিনি স্রষ্টা। সহস্র সহস্র দরুদ, সালাম এবং রহমত আর বরকত সেই পবিত্র রসুলের উপর অবতীর্ণ হোক, যার মাধ্যমে আমরা সেই জীবন্ত খোদাকে পেয়েছি, যিনি স্বয়ং বাক্যালাপ করে কথা বলে নিজ অস্তিত্বের প্রমাণ দিয়ে থাকেন। আর তিনি নিজেই অলৌকিক নিদর্শনের মাধ্যমে স্বীয় আদি এবং কামেল শক্তি এবং কুদরতের মাধ্যমে তার সমুজ্জ্বল চেহারা দেখিয়ে থাকেন। অতএব আমরা এমন রসুল লাভ করেছি যিনি আমাদেরকে খোদা দেখিয়েছেন, আর এমন খোদা পেয়েছি আমরা যিনি তার পারফেক্ট এবং সম্পূর্ণ শক্তির বলে সব কিছু সৃষ্টি করেছেন। তার কুদরত এবং শক্তির মাহাত্ম্য বিস্ময়কর
এছাড়া কোনো বস্তুই সৃষ্টি হতে পারে না বা সৃষ্টি হয়নি। যার সমর্থন ছাড়া কোনো বস্তু নিজ অস্তিত্বে টিকে থাকতে পারে না, সেই আমাদের সত্য খোদা, অগণিত কল্যাণ রাজির অধিকারী, অগণিত শক্তির অধিকারী এবং অশেষ সৌন্দর্য এবং অনুগ্রহের আধার, তিনি ব্যতীত অন্য কোনো খোদা নেই। তো ইনি হলেন আমাদের জীবন্ত খোদা, যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন। তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পদমর্যাদা সম্পর্কে এক জায়গায় বলেন, আমরা যখন ইনসাফের দৃষ্টিতে বা ন্যায় বিচারের দৃষ্টিতে দেখি, তখন নবুয়তের সমগ্র সারিতে সর্বোচ্চ স্তরের দৃঢ় সংকল্প প্রিয় নবী হিসেবে কেবলমাত্র একজনকেই জানি, অর্থাৎ সেই নবীগণের নেতা ও রসুলদের গৌরব এবং রসুলদের শিরোমণি, যার নাম মোহাম্মদ মুস্তফা ও আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ছত্রছায়ায় 10 দিন কাটলে বা 10 দিন কাটালে সেই আলো লাভ হয়, যা ইতিপূর্বে 1000 বছর কাটালেও পাওয়া যেত না। এরপর সারা বিশ্বকে ইসলামের প্রতি আমন্ত্রণ জানাতে গিয়ে তিনি বলেন, হে ভূপৃষ্ঠে বসবাসকারী সমগ্র মানব মণ্ডলী, হে সেই সকল মানবাত্মা যারা পূর্ব এবং পাশ্চাত্যে বসবাস করছো, আমি পুরো আন্তরিকতার সাথে আপনাদের এই কথার প্রতি আমন্ত্রণ জানাচ্ছি যে ধরাপৃষ্ঠে একমাত্র সত্য ধর্ম ইসলাম, আর সত্য খোদা সেই খোদা যাকে কোরআন উপস্থাপন করেছে। আর চিরঞ্জীব রসুল আর প্রতাপ এবং পবিত্রতার সিংহাসনে আসীন রসুল হলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আধ্যাত্মিক জীবন এবং পবিত্র প্রতাপের আমরা যে প্রমাণ পেয়েছি তা হলো তার অনুসরণ, এবং তাকে ভালোবাসলে আমরা রুহুল কুদুস এবং আল্লাহর সাথে বাক্যালাপ এবং স্বর্গীয় নিদর্শনের নিয়ামত পেয়ে থাকি, পুরস্কার পেয়ে থাকি। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসলামের এক সফল এবং বিজয়ী জেনারেল হিসাবে ইসলামের বিরোধীদের মুখ বন্ধ করেছেন। শুধু যুক্তি এবং প্রমাণের মাধ্যমেই নয়, বরং আল্লাহ তাআলার বিশেষ সাহায্য, সমর্থন এবং নিদর্শন প্রদর্শনের মাধ্যমে পৃথিবীর সামনে সেই সকল কথা উপস্থাপন করেছেন, সেই সকল ভবিষ্যৎবাণী করেছেন যা অদৃশ্যে জ্ঞাত খোদা তাআলা ছাড়া অন্য কারোর জন্য জানা সম্ভব নয়। পৃথিবী দেখেছে যে আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে তিনি যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছিলেন তা মহান সমর্থন সূচক নিদর্শনের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে। ইসলামের জন্য তার হৃদয়ে কত ব্যথা ছিল। ইসলামের বিরোধীরা যখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদাকে পদদলিত করত, তাদের তিনি কিভাবে মোকাবেলা করতেন, আর এই সমস্ত বিরোধীদের মুখ বন্ধ করার জন্য আল্লাহর দরবারে কত ব্যাকুলতার সাথে তিনি দোয়া করতেন, তার বহিঃপ্রকাশ তার জীবনীতে আমরা দেখি, যা তার সাহাবারা লিখেছেন, তার বই পুস্তক, তার রচনায় তা স্পষ্টভাবে প্রতিভাত হয়। বিরোধীদের মুখ বন্ধ করার জন্য আল্লাহ তাআলার দরবারে সমর্থন সূচক নিদর্শনের জন্য তার অগণিত দোয়া দেখা যায়। নিজে বড় হওয়ার জন্য নয় বা নিজের সম্মানের জন্য নয়, বরং ইসলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তার ভিতরে এক ব্যাকুলতা ছিল, এক একাগ্রতা ছিল, উৎকণ্ঠা ছিল, যে কারণে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, প্রার্থনা করতেন। সেই সকল নিদর্শনাবলীর একটি নিদর্শন যা তার দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে হুশিয়ারপুর যাও, সেখানে চিল্লা করো, চিল্লা খুশি করো। সেই চিল্লাকালে আল্লাহ তাআলা তাকে একটি নিদর্শন দিয়েছেন যা প্রতিশ্রুত পুত্রের সাথে সম্পর্ক রাখে। প্রত্যেক আহমদী এটিকে মুসলিম মত সংক্রান্ত ভবিষ্যৎবাণী হিসেবে জানে। এক মহান ভবিষ্যৎবাণী ছিল এটি। একটা নির্দিষ্ট সময়ের মাঝে ছেলের জন্ম হওয়া, তার ভিতর সেই বৈশিষ্ট্য বা গুণাবলী সৃষ্টি হওয়া যার কথা ভবিষ্যৎবাণীতে উল্লেখ আছে, তার দীর্ঘ জীবন লাভ, এসব কিছু
এক মহান ভবিষ্যৎবাণীর দিকে ইঙ্গিত করে, আর ভবিষ্যতে আগত লোকদের জন্য এই ভবিষ্যৎবাণী নিঃসন্দেহে ইমানের দৃঢ়তার কারণ, যারা এই ভবিষ্যৎবাণীর এক একটি অক্ষরকে পরিপূর্ণতা লাভ করতে দেখেছে। আর হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর বিভিন্ন ধরনের কীর্তি, যার কথা মুসলিহ মাউদ উল্লেখ করেছেন, হজরত মুসলিহ মাউদের পবিত্র ব্যক্তিত্বে এবং সত্তায় তা তারা পুরা হতে দেখেছে। এখন আমি আপনাদের সামনে মুসলিহ মাউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীর অনুবাদ উপস্থাপন করব। আপনারা বেশ কয়েকবার শুনেছেন 20 ফেব্রুয়ারির প্রেক্ষাপটে যে সমস্ত মিটিং হবে তাতে আপনারা শুনবেন বিজ্ঞাপনের সংকলনে বা মজমু ইশতেহারাতে এই ভবিষ্যৎবাণী রয়েছে। তিনি লেখেন, মহাসম্মানিত প্রতাপান্বিত আল্লাহর ইলহাম ও জ্ঞান অনুসারে বলছি, পরম করুণাময়, পরম দাতা, মহামহিমান্বিত খোদা, যিনি সর্বশক্তিমান, যার মর্যাদা মহাগৌরবময়, নাম অতি মহান, নিজে ইলহাম দ্বারা সম্বোধন পূর্বক আমাকে বলেছেন যে আমি তোমাকে করুণার এক নিদর্শন দিচ্ছি। তুমি যেভাবে তা আমার কাছে চেয়েছ তদনুসারে আমি তোমার সকরুণ নিবেদন শুনেছি এবং তোমার দোয়াসমূহকে করুণার সাথে গ্রহণ করেছি, এবং তোমার সফরকে, অর্থাৎ হুশিয়ারপুর ও লুধিয়ানার সফর, যেখানে তিনি চিল্লাকুশির জন্য গিয়েছিলেন, তোমার সফরকে তোমার জন্য কল্যাণময় করেছে। সুতরাং শক্তি, দয়া এবং নৈকট্যের নিদর্শন তোমাকে দেয়া হচ্ছে, কৃপা এবং অনুগ্রহের নিদর্শন তোমাকে দেয়া হচ্ছে, বিজয়ের চাবিকাঠি তোমাকে দেয়া হচ্ছে। হে মুজাফফর, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা এটি বলেছেন এই জন্য যেন যারা জীবন প্রত্যাশী তারা মৃত্যুর কবল হতে মুক্তি লাভ করে, আর যারা কবরে প্রথিত যেন তারা বেরিয়ে আসে, আর যাতে ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব এবং আল্লাহ তাআলার বাণীর মর্যাদা মানুষের সামনে সুপ্রকাশিত হয়, আর সত্য এর যাবতীয় আশীষ সহ উপস্থিত এবং মিথ্যা তার যাবতীয় অমঙ্গল সহ পলায়ন করে, আর মানুষ যেন বুঝতে পারে যে আমি সর্বশক্তিমান, যা ইচ্ছা করি। আর যেন তাদের এই প্রতীতি এবং বিশ্বাস জন্মে যে আমি তোমার সঙ্গে আছি। আর যারা খোদার অস্তিত্বে অস্বীকার করে, খোদা, তার ধর্ম, তার গ্রন্থ এবং তার পবিত্র রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে, যেন তারা একটা স্পষ্ট নিদর্শন প্রাপ্ত হয়, আর অপরাধীদের পথ যেন শাস্তির পথ স্পষ্ট হয়ে যায়। সুতরাং তুমি সুসংবাদ গ্রহণ করো যে এক সুদর্শন এবং পবিত্র পুত্র সন্তান তোমাকে দেয়া হবে, এক পবিত্র পুত্র সন্তান তুমি লাভ করবে। তোমারই ঔরস থেকে সে তোমারই বংশ এবং প্রজন্ম হবে। সুশ্রী পবিত্র পুত্র তোমার মেহমান বা অতিথি আসছে, তার নাম আনমোয়াইল এবং বশিরও, তাকে পবিত্র আত্মা দেয়া হয়েছে। সে অপবিত্রতা থেকে মুক্ত, সে আল্লাহর নূর বা জ্যোতি, কল্যাণময়, সে যে আকাশ থেকে আসে, তার সাথে ফজল বা বিশেষ কৃপা আছে যা তার আগমনের সাথে উপস্থিত হবে। সে জাঁকজমক, ঐশ্বর্য, গৌরবের অধিকারী হবে। সে পৃথিবীতে আসবে এবং তার সঞ্জীবনী শক্তি এবং পবিত্র আত্মার প্রসাদে অনেককে ব্যাধিমুক্ত করবে। সে কালিমাতুল্লাহ বা আল্লাহর নিদর্শন, আল্লাহর সূক্ষ্ম মর্যাদাবোধ তাকে সম্মানিত বাক্য দ্বারা সজ্জিত করে প্রেরণ করেছে। সে অত্যন্ত ধীমান, প্রজ্ঞাশীল, হৃদয়বান এবং নমনীয় হৃদয়ের অধিকারী, গাম্ভীর্যশীল হবে। জাগতিক ও আধ্যাত্মিক জ্ঞানে তাকে পরিপূর্ণ করা হবে। সে 3কে 4 করবে। সোমবার, শুভ সোমবার, সম্মানিত প্রিয় পুত্র, মাজহারুল আউয়াল ওয়াল আখির, মাজহারুল হাক্কে ওয়াল ওলা, কাআন্নাল্লাহ নাযালা মিনাস সামা, যার আগমন অশেষ কল্যাণময়, ঐশিক গৌরব প্রতাপ প্রকাশের কারণ হবে। আলো আসতে যাচ্ছে, আলো যাকে খোদা তাআলা স্বীয় সন্তুষ্টির সুগন্ধিতে সৌরভিত করেছেন। আমরা তার মাঝে আপন রূপ ফুঁকে দেব এবং খোদার ছায়া তার শিরে থাকবে। সে শীঘ্র শীঘ্র বাড়বে এবং বন্দীদের মুক্তির কারণ হবে। পৃথিবীর প্রান্তে প্রান্তে প্রসিদ্ধি লাভ করবে। বিভিন্ন জাতি তার
হাতে কল্যাণমণ্ডিত হবে, তখন তার আত্মিক কেন্দ্রের আকাশের দিকে সে উত্তোলিত হবে। ওয়াকানা আমরাম মাকুদিয়া, বিজ্ঞাপনের সংকলন বা মজমুয়ে ইশতেহারাতের প্রথম খণ্ড থেকে এটি নেওয়া হয়েছে। এই ভবিষ্যৎবাণী যেভাবে আমি বলেছি, দ্বিতীয় খলিফা হজরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদের সত্তায় এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। 1944 সনে আল্লাহ তালার পক্ষ থেকে সংবাদ পেয়ে তিনি নিজেও এই ঘোষণা করেছেন যে তিনি সেই প্রতিশ্রুত সংস্কারক বা মুসলেহে মাউদ। এই ভবিষ্যৎবাণী পরিপূর্ণতার নিদর্শন স্বরূপ বিভিন্ন স্থানে মুসলিম মত দিবস উদযাপিত হয়। আমি যেভাবে বলেছি, বিভিন্ন জামাতে আগামী কয়েকদিনের ভিতর মুসলিম মত দিবস উদযাপিত হবে। আর উদ্দেশ্য হলো জামাতের সদস্যদেরকে এটি জানানো যে মহান এক ভবিষ্যৎবাণী ছিল যা বড় মহিমার সাথে পুরা হয়েছে। যারা জাগতিকতার প্রভাবে প্রভাবিত তাদের জন্য পূর্বেও আমি কিছু কথা বলেছিলাম, এখানে আবার বলছি যে অনেকেই জন্মবার্ষিকীর সাথে সম্পর্কযুক্ত প্রশ্ন করে। যারা জন্মবার্ষিকী উদযাপন করতে চায় তাদের পক্ষ থেকে এমন প্রশ্ন আসে, তারা বলে তারা চায় যে তাদের জন্মবার্ষিকী উদযাপিত হোক। এদের ধর্মীয় জ্ঞান ও অপ্রতুল, যারা বস্তুবাদিতার প্রভাবে প্রভাবিত। এরা বলে যদি মুসলিম দিবস আমরা উদযাপন করতে পারি তাহলে অন্যান্য খলিফাদের জন্মবার্ষিকী কেন উদযাপিত হয় না, আর অর্থাৎ বাকি খলিফাদের জন্মবার্ষিকীর নামে নিজেদের জন্মবার্ষিকী তারা উদযাপন করতে চায়। এখানে স্পষ্ট করতে চাই যে হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু আনহুর জন্মদিবস কিন্তু উদযাপন করি না আমরা। দ্বিতীয় খলিফার জন্ম হয়েছে 12 জানুয়ারি 1889 সনে, জানুয়ারি মাসে। আর এই ভবিষ্যৎবাণী যা অসাধারণ এক ভবিষ্যৎবাণী, তা তার জন্মের 3 বছর পূর্বের ভবিষ্যৎবাণী। সেই ভবিষ্যৎবাণী যেদিন করা হয়েছে সেই দিন আমরা উদযাপন করি। 20 ফেব্রুয়ারি 1886 সনে ভবিষ্যৎবাণী করা হয়। ইসলামকে পুনর্জীবিত করার সাথে ভবিষ্যৎবাণীর সম্পর্ক এবং এই দৃষ্টিকোণ থেকে এটি একটি মাইল ফলক। এই ব্যাখ্যার পর এখন আমি এটি বলতে চাই, এই ভবিষ্যৎবাণীর সাথে সম্পর্কযুক্ত শুধু দুটো কথা নেব। অনেক কথাই আলোচিত হয় এই সম্পর্কে, কিন্তু এখন শুধু দুটো কথা নিয়ে আলোচনা হবে। হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম কাকে মুসলিহ মউদ আখ্যা দিয়েছেন, আর স্বয়ং মুসলিহ মউদ রাদিয়াল্লাহু আনহুর ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতে মুসলিমা সম্পর্কে তার হৃদয়ের চিত্র কী ছিল তা তুলে ধরব। বাকি ভবিষ্যৎবাণীতে বিবৃত প্রতিটি পয়েন্টকে নিয়ে আলোচনা করা এখন সম্ভব না। মোট 52টি পয়েন্ট সেখানে আছে, শুধু দুটো কথা উপস্থাপন করব। হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম স্বয়ং হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদকে মুসলিম সংক্রান্ত ভবিষ্যৎবাণীর পরিপূরণ স্থল আখ্যা দিয়েছেন। তিনি এটি মনে করতেন। তিনি বলেন, তার গ্রন্থ তেরিয়াকুল কুলুব রুহানি খাজাইন 15তম খণ্ডের 219তম পৃষ্ঠায় হযরত মসিহ মউদ বলেন যে আমার বড় পুত্র মাহমুদ তার জন্ম সম্পর্কে 10 জুলাই 1888 সনের বিজ্ঞাপন এবং 1888 সনের 1 ডিসেম্বরের বিজ্ঞাপন যা সবুজ রঙের পত্রিকায় ছাপা হয়েছিল তাদের ভবিষ্যৎবাণী ছিল। আর সবুজ রঙের বিজ্ঞাপনে এটিও লেখা হয়েছে যে এই যে ছেলে জন্মগ্রহণ করতে যাচ্ছে তার নাম মাহমুদ রাখা হবে। আর এই বিজ্ঞাপন মাহমুদের জন্মের পূর্বে লক্ষ লক্ষ মানুষের মাঝে প্রচার করা হয়েছে। আমাদের বিরোধীদের ঘরে এখনও শত শত এমন সবুজ রঙের বিজ্ঞাপন পাওয়া যাবে। একইভাবে 10 জুলাই 1888 সনের বিজ্ঞাপনেও এই তারিখের বিজ্ঞাপনও সবার ঘরে থাকবে। এই ভবিষ্যৎবাণী যেখানে বিজ্ঞাপনের মাধ্যমে সবার কাছে প্রচার করা হয়েছে, মুসলমান, খ্রিস্টান এবং হিন্দুদের কোনো এমন ফিরকা বাকি নেই যারা এই সম্পর্কে অনবহিত। তখন আল্লাহ তাআলার বিশেষ কৃপায় 12 জানুয়ারি 1889 সনে
1306 সনের 9 জমাদিউল আউয়াল সোমবার বা শনিবারে মাহমুদের জন্ম হয়। আর তার জন্মের কথাই সেই বিজ্ঞাপনেই আমি উল্লেখ করেছি, যার শিরোনাম ছিল তাকমিলা তাবলীগ, যা মোটা কালিতে লেখা, যাতে বয়াতের 10টি শর্ত উল্লেখিত আছে। আর এর 4র্থ পৃষ্ঠায় এই ইলহাম প্রতিশ্রুত পুত্র সম্পর্কে ফার্সি ভাষায় লেখা আছে। ফার্সি পংক্তি হুজুর পড়ছেন। ফখরে রসুল কুরব তো মালুম শুদ, হে রসুলদের গর্ব, খোদার দৃষ্টিতে তোমার নৈকট্য কতটা তা আমি জানতে পেরেছি। তুমি বিলম্বে এসেছো এবং দূরের পথ হয়ে এসেছো। এরপর শিয়া গ্রন্থ সিরাজে মুনীর, যা রুহানি খাজাইনের দ্বাদশতম খণ্ডে রয়েছে, এর 36তম পৃষ্ঠায় তিনি লেখেন, পঞ্চম ভবিষ্যৎবাণী আমি আমার ছেলে মাহমুদের জন্ম সম্পর্কে করেছিলাম, যে সে এখন তার জন্ম হবে, তার নাম রাখা হবে মাহমুদ। এই ভবিষ্যৎবাণী প্রচারের জন্য সবুজ রঙের পৃষ্ঠা নির্বাচন করা হয়েছে, যা এখনও আছে, আর সহস্র সহস্র মানুষের মাঝে তা বিতরণ করা হয়েছে। ছেলে ভবিষ্যৎবাণীর নির্ধারিত সময়ের ভিতর জন্ম নিয়েছে এবং এখন তার বয়স 9 বছর। এরপর তিনি শিয়া গ্রন্থ হাকিকাতুল ওয়াহি রুহানি খাজানের 22তম খণ্ড এর 373তম পৃষ্ঠায় তিনি বলেন যে, একইভাবে আমার ছেলের যখন ইন্তেকাল হয়, নির্বোধ, অর্থাৎ এর পূর্বে যে ছেলের ইন্তেকাল হয়েছে তার সম্পর্কে লিখছেন যে নির্বোধ মৌলবি এবং তাদের সাঙ্গপাঙ্গ খ্রিস্টান হিন্দুরা আনন্দে ঢোল পিটিয়েছে তার মৃত্যুতে, অথচ তাদেরকে বারবার বলা হয়েছিল যে 20 ফেব্রুয়ারি 1886 সনে এই ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে কিছু ছেলে ইন্তেকালও করবে। তাই কোনো ছেলের অপ্রাপ্ত বয়সে ইন্তেকাল করা আবশ্যক ছিল, কিন্তু তারপরও এরা আপত্তি থেকে বিরত হয়নি। তখন আল্লাহ তাআলা এক দ্বিতীয় পুত্রের আমাকে শুভ সংবাদ দিয়েছেন। আমার সবুজ ইশতেহারের 7তম পৃষ্ঠায় এই ছেলের সম্পর্কে শুভ সংবাদ রয়েছে। বলা হয়েছে দ্বিতীয় বশির দেয়া হবে, তার দ্বিতীয় নাম হবে মাহমুদ। সে যদিও 1 সেপ্টেম্বর 1888 পর্যন্ত, অর্থাৎ এখন পর্যন্ত জন্মগ্রহণ করেনি, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে নির্ধারিত মেয়াদের ভিতর অবশ্যই জন্মগ্রহণ করবে। আকাশ এবং পৃথিবী টলতে পারে, কিন্তু তার প্রতিশ্রুতি টলা সম্ভব নয়। এটি সবুজ ইশতেহারের 7ম পৃষ্ঠায় উল্লেখ আছে। এই কথা তিনি বলছেন হাকিকাতুল ওয়াহিতে। এই অনুসারে 1889 সনের জানুয়ারি মাসে সেই ছেলের জন্ম হয়, তার নাম মাহমুদ রাখা হয়েছে। আর এখন পর্যন্ত আল্লাহ তাআলা জীবিত আছে, আর তার বয়স এখন 17 বছর। এরপর তরিয়াকুল কুলুব রুহানি খাজাইন 15তম খণ্ড পৃষ্ঠা 214-তে তিনি বলেন, আমার প্রথম ছেলে যে এখনও জীবিত আছে তার নাম হলো মাহমুদ। তার জন্মের পূর্বেই দিব্য দর্শনে আমাকে তার জন্মের শুভ সংবাদ দেওয়া হয়েছে। আমি মসজিদের দেয়ালে তার নাম যা লেখা পেয়েছি তা হলো মাহমুদ। তখন আমি ভবিষ্যৎবাণী প্রচারের জন্য সবুজ রঙের কাগজে বিজ্ঞাপন ছেপেছি, যা 1 ডিসেম্বর 1888 সনে প্রচার করা হয়েছে। আর 1 ডিসেম্বর 1888 সনে তা সহস্র সহস্র মানুষের মাঝে প্রচার করা হয়েছে। আর অনেক বিজ্ঞাপন এখনও আমার কাছে আছে। এরপর এনজামে আতমের পরিশিষ্টে, যা রুহানি খাজাইনের 11তম খণ্ড এর 299তম পৃষ্ঠায় তিনি বলেন যে, আরেকটি নিদর্শন হলো এই 3 ছেলে যারা এখন জীবিত আছেন সবার প্রত্যেকের জন্মের পূর্বে তারা জন্মের শুভ সংবাদ দেওয়া হয়েছে। মাহমুদ যে বড় সন্তান, তার জন্ম সম্পর্কে এই সবুজ ইশতেহারে স্পষ্ট ভবিষ্যৎবাণী মাহমুদের নাম সহ উল্লেখিত আছে, যা প্রথম ছেলের মৃত্যু সম্পর্কে ছাপা হয়েছিল। একটা পুস্তিকার ন্যায় বেশ কয়েক পৃষ্ঠা সম্বলিত সবুজ রঙের বিজ্ঞাপন ছিল এটি। অতএব হজরত মসিহ মউদ আলাইহিসসালাম তার ছেলে হজরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ সাহেবকে প্রতিশ্রুত পুত্র মনে করতেন।
যিনি পৃথিবীতে এক বিপ্লব আনয়ন করেছেন। আজ যারা আপত্তি করে তাদের আপত্তি খণ্ডনের উদ্দেশ্যে ব্যাখ্যা করছি। খলিফা সানি রাজিয়াল্লাহ আনহু মুসলেহ মওদ রাজিয়াল্লাহ আনহুর 52 বছরের খেলাফতকাল এই মহান ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতার স্পষ্ট প্রমাণ। তার রচনা, তার বক্তৃতা ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পদমর্যাদাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার বেদনায় সমৃদ্ধ ছিল। তার জ্ঞান এবং অন্তর্দৃষ্টি এই কথার জীবন্ত প্রমাণ যে আল্লাহ তাআলা তাকে বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ করেছিলেন। এক কথায় যে 52 বা কোনো কোনো দৃষ্টিকোণ থেকে 58টি যেই বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে সেগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে যে যে বিশেষত্বের কথা তাতে উল্লেখ আছে তা মুসলিম মদের জীবনে স্পষ্টভাবে দেখা যায়। এই দৃষ্টিকোণ থেকে আমি কিছু কথা বলবো। এখন আমি তার রচনা এবং বক্তৃতা থেকে কিছু উদ্ধৃতি উপস্থাপন করব, যার মাধ্যমে তার মহান সংকল্প ফুটে ওঠে এবং তিনি যে দৃঢ় প্রত্যয়ী ছিলেন তারও এটি পরিচায়ক। এক বক্তৃতায় তিনি বলেন, আল্লাহ তাআলার প্রেরিতরা যখন পৃথিবীতে আসেন তখন প্রত্যেক ব্যক্তি যারা তার জামাতভুক্ত হয় তারা মনে করে যে ধর্মের কাজ আমি ছাড়া আর কেউ করার নেই। এই প্রত্যয় যখন জন্মে, প্রতীতি যখন জন্মে, তখন সেই কার্য সাধনের জন্য পুরো শক্তি সে নিয়োজিত করে। এভাবে বলা যায় যে সেই কাজের জন্য সে উন্মাদ হয়ে যায়। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের যখন ইন্তেকাল হয়, আমি এই ধরনের আওয়াজ শুনেছি যে তার মৃত্যু হয়েছে অসময়ে। এমন কথা যারা বলতো, তারা এই কথা বলতো না যে নাউজুবিল্লাহ তিনি মিথ্যাবাদী। আহমদীদের আওয়াজ ছিল এটি, তারা মানত, কিন্তু তা সত্ত্বেও এই কথা বলছিল যে মৃত্যু এমন সময় হয়েছে যখন তিনি যথাযথভাবে খোদার বাণী প্রচার করতে সক্ষম হননি বা তার কিছু ভবিষ্যৎবাণী উপরে পরিপূর্ণতা লাভ করেনি। মুসলিমত বলেন যে তখন আমার বয়স ছিল 19 বছর। এই ধরনের বাক্য যখন শুনলাম তখন আমি তার সব দেহের মাথার দিকে দাঁড়িয়ে গেলাম এবং আল্লাহকে সম্বোধন করে দাঁড়ালাম, বললাম যে হে আল্লাহ, তিনি তোমার প্রিয় ছিলেন, যতদিন জীবিত ছিলেন তোমার ধর্মের জন্য অশেষ ত্যাগ স্বীকার করেছেন। এখন তুমি তাকে তোমার কাছে নিয়ে গেছো। মানুষ বলছে যে তার অসময়ে মৃত্যু হয়েছে। হয়তো এমন কথা যারা বলছে বা তাদের সাথীদের জন্য এমন কথা স্খলনের কারণ হতে পারে আর জামাতের ঐক্য নষ্ট হতে পারে। তাই হে আল্লাহ, আমি তোমার সাথে অঙ্গীকার করছি যে যদি পুরো জামাতও তোমার ধর্মকে পরিত্যাগ করে তাহলে আমি তোমার ধর্মের জন্য প্রাণ বিসর্জন দেব। তখন আমি এটি বুঝতে পেরেছি যে এই কাজ আমাকেই করতে হবে। আর এই বিষয়টি 19 বছর বয়সে আমার হৃদয়ে এমন এক অগ্নি সঞ্চার করে যে আমি আমার সারা জীবন ধর্মের সেবায় নিয়োজিত করেছি আর বাকি সমস্ত লক্ষ্য পরিত্যাগ করে শুধু একটি লক্ষ্যই সামনে রেখেছি, যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যে কাজের জন্য পৃথিবীতে এসেছিলেন সেই কাজ এখন আমাকেই করতে হবে। যেই সংকল্প তখন আমার হৃদয়ে ছিল আজ পর্যন্ত নিত্য নতুন মহিমায় তা আমি নিজের মাঝে বিদ্যমান দেখি। যে অঙ্গীকার সেদিন আমি তার লাশের পাশে দাঁড়িয়ে করেছিলাম তা পথের সাথী এবং সঙ্গী হিসেবে আমাকে সাথে নিয়ে যায়। আমার সেই অঙ্গীকারই আজ পর্যন্ত আমাকে এমন দৃঢ়তার সাথে আমার সংকল্প প্রতিষ্ঠিত রেখেছে যে বিরোধিতার শত শত তুফান আমার বিরুদ্ধে দণ্ডায়মান হয়েছে, কিন্তু সেই তুফান পাথরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে নিজেদের মাথায় ভেঙেছে। যে পাথরের উপর আল্লাহ আমাকে দণ্ডায়মান করেছিলেন, বিরোধীদের সকল চেষ্টা, ষড়যন্ত্র এবং দুষ্কৃতি যা আমার বিরুদ্ধে তারা করেছিল তা তাদের বিরুদ্ধে বর্তেছে। আর আল্লাহ তাআলা নিজ বিশেষ অনুগ্রহে সকল ক্ষেত্রে আমাকে সফলতা দিয়েছেন। এমন একটি সময় আসে যে যারা হযরত মসিহ মাউদের ইন্তেকালের সময় কথা বলছিল যে তার মৃত্যু হয়েছে অসময়ে,
তারা তার মিশনের সফলতা দেখে আশ্চর্যের কারণে আশ্চর্য হয় এবং এত আশ্চর্য হয় যে তারা আঙ্গুলে কামড় দেয়। তার বক্তৃতা অব্যাহত আছে, যে বক্তৃতার একটা অংশ শোনানো হয়েছে। জামাতের সদস্যদের দৃষ্টিতে নিয়ে এদিকে আকর্ষণ করেন এখন যে জামাতের প্রতিটি সদস্যের দায়িত্ব হলো নিজের মাঝে এই প্রেরণা সৃষ্টি করা যে ধর্মের কাজ তাকেই করতে হবে, তাকে বুঝতে হবে যে ধর্মের প্রচারের দায়িত্ব, মুসলিমদের মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, তাই তার এই অঙ্গীকার করা উচিত। আর যে এই অঙ্গীকার করবে যে যাই হোক না কেন ধর্মের খেদমতকে আমাকে প্রাধান্য দিতে হবে, তিনি বলেন যে মুসলিমতকে মানার পর যে দায়িত্ব বর্তায় তা হলো তার মিশনকে এগিয়ে নিয়ে যাওয়া, এটিকে সফল করার জন্য সকল চেষ্টা করা। তিনি বলেন যে যদি আমাদের ভিতরে এই প্রেরণা, আমরা যদি এই চেতনায় সমৃদ্ধ হই, তাহলে কোনো সমস্যা আর সমস্যাই নয়, পথের সকল সমস্যা তখন তুচ্ছ প্রমাণিত হবে। এরপর ইসলাম এবং মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের জন্য নিজের হৃদয়ের বেদনার চিত্র তিনি এইভাবে তুলে ধরেন দ্বিতীয় খলিফা, যে আসল বিষয় হলো পৃথিবীতে ইসলামের স্থান প্রতিষ্ঠা করা, অর্থাৎ ইসলামিক রাজত্ব প্রতিষ্ঠা করা, ইসলামের রাজত্ব প্রতিষ্ঠা করা। সমগ্র মুসলিম বিশ্বকে আমাদেরকে এক হাতে সমবেত করতে হবে, ইসলামের পতাকা পৃথিবীর সকল দেশে উড্ডীন করতে হবে, উড়াতে হবে। মোহাম্মদ রাসূলুল্লাহর নাম পুনরায় সম্মানের সাথে পৃথিবীর প্রান্তে প্রান্তে আমাদের পৌঁছাতে হবে। আমরা পাকিস্তানের পতাকা উড্ডীন দেখেও আনন্দিত হই, মিশরের পতাকা উড্ডীন দেখে আমরা আনন্দিত হই, আরবের পতাকা উড্ডীন হওয়াতে আমরা আনন্দিত হই, ইরানের পতাকা উচ্চকিত দেখে আমরা আনন্দিত। কিন্তু প্রকৃত আনন্দ আমাদের তখন লাভ হবে যখন সকল দেশ ঐক্যবদ্ধ হয়ে ইসলামিস্তানের ভিত্তি রাখবে। ইসলামকে তার হারানো ঐতিহ্যে, ইসলামের হারানো ঐতিহ্য আমাদেরকে পুনর্বহাল করতে হবে, খোদার রাজত্ব আমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হবে, মোহাম্মদ রাসূলুল্লাহর অনুশাসন পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হবে, ন্যায় এবং সুবিচার আমাদের পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হবে। ন্যায় এবং সুবিচার ভিত্তিক পাকিস্তানকে ইসলামিক ইউনিয়নের প্রথম সিঁড়ি বানাতে হবে। এটি এই ইসলামিক স্থানেই পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করবে। হ্যাঁ, পাকিস্তানের জনসাধারণ আজকালকার নেতা এবং লিডার যারা পাকিস্তানকে উপরে নিয়ে যাওয়ার জন্য নিজেদেরকে হোতা মনে করে, তারা যদি এই কথা বুঝতো, এই কথা অনুধাবন করত, তিনি বলেন সবাইকে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করে সবাইকে তার প্রাপ্য অধিকার দেবে। যে ক্ষেত্রে রাশিয়া এবং আমেরিকা ব্যর্থ হয়েছে, সেখানে মক্কা এবং মদিনাই ইনশাআল্লাহ সফল হবে। তিনি বলেন এই কথাগুলো এখন এক পাগলের প্রলাপ মনে হয়, কিন্তু পৃথিবীতে অনেক এমন মানুষ যারা অসাধারণ বিপ্লব নিয়ে আসে, তাদেরকে মানুষ উম্মাদে আখ্যা দিয়েছে। আমাকে যদি মানুষ উম্মাদ আখ্যা দেয়, এতে আমার জন্য লজ্জার কিছু নেই। আমার হৃদয়ে এক অগ্নি আছে, এক প্রদাহ রয়েছে, এক তাপ বিরাজ করছে, যা আমাকে সর্বদা উৎকণ্ঠিত রাখে। আমি ইসলামকে তার লাঞ্ছিত অবস্থান থেকে সম্মানের অবস্থানে পৌঁছাতে চাই। আমি পুনরায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাতে চাই। আমি পুনরায় কোরআনের শাসন পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চাই। আমি জানি না এই কথা আমার জীবদ্দশায় পুরা হবে নাকি আমার তিরোধানের পর, কিন্তু আমি এইটি জানি যে ইসলামের সবচেয়ে উঁচু অট্টালিকায় নিজ হাতে আমি একটি ইট সংস্থাপন করতে চাই, বা এতটা ইট সংস্থাপন করতে চাই যতটা ইট সংস্থাপনের আল্লাহ আমাকে অনুমতি দেবেন। এই সুমহান অট্টালিকাকে আমি পরিপূর্ণ দেখতে চাই, বা এই অট্টালিকাকে এত উচ্চতায় নিয়ে যেতে চাই যেই উচ্চতায় আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার আমাকে তৌফিক দেন। আমার দেহের প্রতিটি অণু, আমার আত্মার প্রতিটি শক্তিবিন্দু এই কাজে আল্লাহ তাআলার কৃপায় ব্যয় হবে। পৃথিবীর সবচেয়ে বড় শক্তিও আমার এই সংকল্পের পথে বাদ সাধতে পারবে না। তো ইনি সেই
প্রত্যয়ী পুত্র ছিলেন, যিনি নিজ হৃদয়ের ব্যাকুলতার চিত্র প্রকাশ্যে আমাদের সামনে তুলে ধরেছেন। আজকে যে আমরা মুসলিম দিবস উদযাপন করি, প্রকৃত সত্যিকার বা প্রকৃত মুসলিম দিবস তখনই হবে যদি এই ব্যাকুলতা আমাদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর হৃদয়ে সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো মহান, অনেক উঁচু, যা অর্জনের জন্য আমাদের দৃঢ় সংকল্প প্রদর্শন করতে হবে, নিজেদের ভিতর মহান পরিবর্তন আনয়ন করতে হবে, পবিত্র পরিবর্তন আনয়ন করতে হবে, আল্লাহর সাথে এক সম্পর্ক স্থাপন করতে হবে, ইসলামের জন্য হৃদয়ে এক বেদনা সৃষ্টি করতে হবে, মোহাম্মদ রাসূলুল্লাহর প্রতি প্রেম এবং ভালোবাসা প্রকাশ করতে হবে হৃদয়ের বেদনার সাথে। আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই অসাধারণ গুণবান সন্তানের শুভ সংবাদ দিয়েছিলেন, সেই সংবাদের একটা গভীর মর্ম হলো যে তোমার জামাত শুধু তোমার সত্তা পর্যন্ত সীমিত নয়, যেই উদ্দেশ্যে তুমি দণ্ডায়মান হয়েছ সেটি শুধু তোমার যে আয়ুষ্কাল পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং তোমার এক পুত্র যে দৃঢ় প্রত্যয়ী হবে আর প্রত্যয়ের ক্ষেত্রে যে অনন্য হবে, যিনি ইসলামকে পৃথিবী প্রচার এবং প্রসারের জন্য ব্যাকুলতার ক্ষেত্রে তোমার মতে হবে, যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা পৃথিবীতে উড্ডীন রাখার জন্য ব্যাকুল হৃদয় রাখবে, উৎকণ্ঠিত হৃদয় রাখবে, তার হৃদয়ে এক উৎকণ্ঠা বিরাজ করবে। আর শুধু সেই পুত্র পর্যন্তই কথা সীমিত নয়, বরং পরেও তার মিশনকে পৃথিবীর প্রান্তে প্রান্তে নিয়ে যাওয়ার জন্য হযরত মসিহ মাউদের সাথে আল্লাহ তাআলা দ্বিতীয় কুদরত অর্থাৎ কিয়ামত পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠিত থাকার, খেলাফতের ধারা অব্যাহত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তাআলা, যা এই কাজকে ক্রমশ এগিয়ে নিয়ে যাবে। আর কুদরতে সানিয়া বা খেলাফতকে আল্লাহ তাআলা এমন সাহায্যকারী বন্ধু এবং সাথী বা হাত দান করবেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসের মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দ্বিতীয় খেলাফতের বা কুদরতে সানিয়ার বা খেলাফতের সহায়ক এবং সমর্থক হবে। তো আজকে যেখানে আমরা মুসলিম ও সংক্রান্ত ভবিষ্যৎবাণীকে মুসলিমদের সত্যতার প্রমাণ হিসাবে দেখছি, সেখানে এই বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সমস্ত বৈশিষ্ট্যে সজ্জিত, সমৃদ্ধ, অলঙ্কৃত সন্তানের আল্লাহ তাআলা সংবাদ দিয়েছিলেন, যে বেকুলতা এবং উৎকণ্ঠার সাথে সেই ছেলে জামাতকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে, একটা সুন্দর ব্যবস্থাপনা বা নিজাম দিয়ে গেছেন। জামাতের তরবিয়তের ব্যবস্থাপনার পাশাপাশি পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের মনোরম এবং আকর্ষণীয় বাণী পৌঁছানোর জন্য এমন একটা ব্যবস্থাপনা দিয়ে গেছেন, যার ফলাফল প্রতিদিন নতুন মহিমার সাথে প্রকাশিত হচ্ছে। এই ব্যবস্থাকে আরও দৃঢ় করার জন্য প্রত্যেক আহমদী যেন নিজ ভূমিকা পালন করে। আজ আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আরব বিশ্বে ওই নিজাম বা ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত, এশিয়ার বিভিন্ন দেশে এই ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত, আফ্রিকাতে এই ব্যবস্থাপনা কাজ করছে, ইউরোপে এই ব্যবস্থাপনা প্রতিষ্ঠা লাভ করেছে, ইউরোপেও রয়েছে, অস্ট্রেলিয়াতেও এই ব্যবস্থাপনা কাজ করছে, আর দ্বীপপুঞ্জেও তা বিরাজমান। তো যেখানেই আহমদী একটি জামাত প্রতিষ্ঠিত করে নিজামের অংশ হয়েছে, সেখানে একথার প্রতিও তার বিশেষ মনোযোগ দেওয়া উচিত যে শুধু আত্মসংশোধনই আমাদের জন্য যথেষ্ট নয়, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকেও সুশিক্ষিত করতে হবে, তাদের হৃদয় একথা গ্রথিত এবং প্রথিত করতে হবে যে তোমাকে এই নিজামের অবিচ্ছেদ্য অংশ হতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাকে পৃথিবীতে উড্ডীন করে তৌহিদ প্রতিষ্ঠার যে তোমার প্রতি দায়িত্ব বর্তায়, সেটিকে ভুলবে না, আর এর জন্য সকল ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে। আর ততক্ষণ স্বস্তির নিঃশ্বাস নেবে না যতক্ষণ পর্যন্ত এই লক্ষ্য অর্জন না করবে। পরবর্তী প্রজন্মের মাঝে এই প্রেরণার ফুৎকার করতে হবে যে মহান উদ্দেশ্যকে কখনো মরতে দেবে না। তবে আমি যেভাবে বলেছি, আজ পৃথিবীর সকল প্রান্তে আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠিত, কাদিয়ান থেকে
উদ্ভূত এই বাণী আওয়াজ পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে গেছে, আর পৃথিবীর কোণে কোণে পৌঁছানোর ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও অনেক বড় হাত ছিল হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর। তো মুসলিহ মাউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণী পুরা হওয়ার প্রেক্ষাপটে আমরা যে জলসা করি, তখন নিজেদের প্রোগ্রামকে এমনভাবে প্রণয়ন করুন যে যেন আপনারা নতুন নিজেদের সংকল্পের নবায়ন হয় এতে। আর সেই সমস্ত লক্ষ্য সামনে রাখুন যা মুসলিম মত বর্ণনা করেছেন, যার কথা আমি উল্লেখ করেছি। তিনি বলেন যে প্রত্যেক মুসলিম বিশ্বে বসবাসকারী আহমদি বা প্রত্যেক আহমদি এই চেষ্টা করা উচিত যে আমাদেরকে ইসলামিস্তান প্রতিষ্ঠা করতে হবে, সেই ইসলামিক রাজত্ব প্রতিষ্ঠা করতে হবে, যা আমাদের মনিব, আমাদের নেতা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রহমতুল্লাহ আলামিন ছিলেন, তিনি যে এই রাজত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই ইসলামিক স্থান প্রতিষ্ঠা করতে হবে যা আপনপর সকলের অধিকার প্রদান করে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করবে, যেন পৃথিবী বুঝতে পারে যে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব দরদি রসুল ছিলেন। আর এই কথাই পৃথিবীর সামনে আমাদের তুলে ধরতে পারে, এটি অনেক বড় একটি কাজ। প্রত্যেক ইসলামিক দেশকে এটি মানাতে হবে, এটি বোঝাতে হবে। অর্থাৎ আমাদের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এই কথা বোঝানো যে এই সমস্ত দায়িত্ব সহকারে রসুল্লাহ পৃথিবীতে এসেছিলেন, আর এই মিশনের বাস্তবায়নের জন্যই আল্লাহ তাআলা মুসলিম উম্মতকে পাঠিয়েছেন, আর এই কাজেই আজকে জামাতে আহমদিয়াকে করতে হবে। আর প্রত্যেক মুসলমানকে, প্রতিটি ইসলামী দেশকে এটি আমাদের মানাতে এবং বোঝাতে হবে যে এটি আমাদের লক্ষ্য। আমাদের বিরোধিতার কারণে এরা যদি কথা না শোনে, তাহলে আকুল হয়ে তাদের জন্য দোয়া করতে হবে। দোয়ার পথে তো এরা বাদ সাধতে পারবে না। আমরা দোয়া করুন যেন এরা এই কথা অনুধাবন করতে পারে, বুঝতে পারে। পাকিস্তান হোক বা সৌদি আরব হোক বা মিশর হোক বা সিরিয়া হোক বা ইরান হোক বা ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া হোক বা সুদান হোক, যে কোনো ইসলামিক দেশ হোক না কেন, তাদেরকে বোঝাতে হবে যে তোমাদের বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে থেকে কোনো প্রকারের কাঠামো তোমরা গড়তে পারবে না। তোমাদের ঐক্যবদ্ধ কাঠামো তখনই সৃষ্টি হবে, তোমাদের অস্তিত্বের নিশ্চয়তা বা তোমাদের প্রতাপ তখনই প্রতিষ্ঠিত হতে পারে যদি ঐক্যবদ্ধ হয়ে ইসলামের মাহাত্ম্য সম্পর্কে চিন্তা করো। এই বাণী এই সমস্ত দেশগুলোকে দিতে হবে। তারা যদি স্বদেশ এবং প্রতিবেশীদেরকে সামনে রেখে ফেরকাবাজের ঊর্ধ্বে থেকে যদি চিন্তা করে, তাহলে এটি সম্ভব। আজকে আমাদেরকে মিশরের জন্য চেষ্টা করতে হবে, সিরিয়ার জন্য করতে হবে, লিবিয়ার নীতি নির্ধারক মহলকে ওই বাণী পৌঁছাতে হবে যে যদি তোমরা গোত্র এবং ফেরকাকেই হাওয়া দিতে থাকো, প্রাধান্য দিতে থাকো, আর এই কারণে জুলম এবং অন্যায় করে যাও, তাহলে নিজ হাতে তোমরা নিজেদের দেশকে অন্তঃসার শূন্য করবে। তোমাদের মাঝে দেশ হিসাবেও শক্তি থাকবে না, মুসলিম উম্মত হিসাবেও কখনো শক্তি অর্জিত হবে না, বরং তোমাদের দুর্বলতা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে, আর শত্রু তোমাদেরকে ক্রমশ করতলগত করবে। তখন খোদা না করুন এর ফলে কিছু দেশ দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে পারে। তাই এদেরকে পয়গাম দিতে হবে, বাণী পৌঁছাতে হবে যে বিবেক খাটাও, কাণ্ডজ্ঞান খাটাও, শুধু ব্যক্তিগত স্বার্থের কথা ভেবো না, শুধু নিজের গোত্র বা ফেরকাকে অন্যায়ভাবে সমর্থন করবে না, নতুবা সব কিছু তোমাদের হাত থেকে হারিয়ে যাবে। দেশের স্বাতন্ত্রতা বজায় রাখার পরিবর্তে ইসলামের মাহাত্ম্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করো। আল্লাহ তাআলা এই মাহাত্ম্য প্রতিষ্ঠার জন্য যাকে পাঠিয়েছেন তার কথা নিয়ে একটু চিন্তা করো। অতএব মহান লক্ষ্য অর্জনের জন্য স্থানকাল ভেদে বোঝাতে হবে, দোয়ার ভিত্তিতেও আমাদেরকে কাজ করতে হবে। প্রত্যেক দেশে বসবাসকারী আহমদীকে এই ভূমিকা পালন করতে হবে। গত বছর আমি বলেছিলাম যে আমাদের প্রত্যেক আহমদীকে পৃথিবীর সংশোধনের
চেষ্টা করতে হবে, মুসলিম বা সংস্কারকের ভূমিকা আমাদের পালন করতে হবে, যেন হজরত মুসলিম মহোদয়ের প্রেরিত হওয়ার যে উদ্দেশ্য আছে, যা সত্যিকার অর্থে মসিহ মহোদয়ের মিশনেরই পরিপূর্ণতা, বরং রসুল্লাহ সাল্লাহ ইসলামের পতাকা তলে পৃথিবীকে সমবেত করার এক মহান পরিকল্পনা এটি এটি তাহলেই কেবল আমরা অর্জন করতে পারবো। অতএব এই যুগ যা ফাসাদ এবং যে যুগে ফাসাদ এবং নৈরাজ্য ক্রমশ বেড়ে চলেছে, পরাশক্তিগুলোর দৃষ্টি ইসলামিক দেশের ধন সম্পদের উপর নিবদ্ধ, এই যুগে আমাদের অনেক চেষ্টা করতে হবে এবং প্রত্যেক ইসলামী দেশ এবং মুসলিম উম্মাকে কামনা বাসনার পূজারীদের লোভাতুর দৃষ্টি থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে। এর জন্য সবচেয়ে বড় বিষয় হলো, যেভাবে বলেছি পূর্বেই, যে দোয়া। আল্লাহ তাআলা মুসলমান বিশ্বের রাজনীতিবিদ এবং নেতাদেরকে কাণ্ডজ্ঞান দেন, তারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে যেন চিন্তা করা শিখে। জনসাধারণ যে সমস্ত আলেমকে জ্ঞান এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে বড় উন্নত মনে করে, তারাও যেন বিবেক খাটায় এবং স্বীয় স্বার্থের পরিবর্তে কোরআনী শিক্ষাকে যেন বোঝার চেষ্টা করে এবং নিজ স্বার্থে জনসাধারণ এবং সরকারকে যুদ্ধে মুখে ঠেলে না দিয়ে যেন তাকেও অবলম্বন করে। আর সবচেয়ে সুন্দর সমাধান, যেভাবে আমি বলেছি, তা হলো যোগ ইমামের ডাকে সাড়া দিয়ে তা মানা এবং গ্রহণ করা এবং সেই অনুসারে কাজ করা। আল্লাহ তাআলা করুন জনসাধারণও অন্তর্দৃষ্টিকে বৃদ্ধি করার জন্য চেষ্টা করতে পারে। যুগের ভয়াবহ অবস্থা দেখা সত্ত্বেও চোখ বন্ধ করে কাণ্ডজ্ঞান শূন্য কথা যারা বলে, তারা আলেম হোক বা নেতা হোক, জনসাধারণের তাদের অন্ধ অনুকরণ করা উচিত নয়। হজরত মুসলিম মওদ রাদিয়াল্লাহু আনহু যেভাবে ইচ্ছা এবং বাসনা ব্যক্ত করেছেন, সে অনুসারে একটা সুন্দর আকর্ষণীয় ইসলামিক স্থান যেন আমরা যেন দেখতে পাই। আর এটি একমাত্র সমাধান যা পৃথিবীকে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য থেকে রক্ষা করতে পারে। খোদা তাআলা পৃথিবীকে কাণ্ডজ্ঞান দান করুন। আজও একটি জানাজা হাজের পড়াবো, নামাজের পর আমি বাইরে গিয়ে পড়াবো, আপনারা মসজিদেই অবস্থান করবেন। এটি শেখ মুসাওয়ার আহমদ সাহেবের জানাজা। তার পিতার নাম হলো শেখ নসির আহমদ সাহেব, জেলিংহামের অধিবাসী। 14 ফেব্রুয়ারি 2012 সালে সংক্ষিপ্ত অসুস্থতার পর 25 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাসকুলার ডিস্ট্রফিতে তিনি আক্রান্ত ছিলেন, অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথে তার পেশি দুর্বল হয়ে যায়। জেলিংহাম জামাতে বিভিন্ন পদে তিনি কাজ করার তৌফিক পেয়েছেন। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও যে দায়িত্বে অর্পিত হতো, পুরো মনোযোগ সহকারে দায়িত্ববোধের চেতনা নিয়ে কাজ করতেন। হুইল চেয়ারেই থাকতেন, কিন্তু তার সত্ত্বেও অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সাথে, আন্তরিকতার সাথে, দৃঢ় প্রত্যয়ের সাথে কাজ করতেন। চাঁদা সংগ্রহ করতেন, বিভিন্ন তাহরিকে অংশ নিতেন। অত্যন্ত নেক এবং ধর্মের সাথে গভীর সম্পর্ক ছিল তার। খেলাফতের সাথে একটা বিশেষ সম্পর্ক ছিল। অত্যন্ত নিবেদিত প্রাণ, অত্যন্ত মেধাবী ছিলেন। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও পড়াশোনা শেষ করেছেন, ব্যাংকে চাকরি করতেন এবং তার ক্রমশ পদোন্নতি হয় এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে তিনি ব্যাংকে কাজ করছিলেন। তার উচ্চপদস্থ কর্মকর্তা তার কাজে একান্ত সন্তুষ্ট ছিলেন। তিনি পিতামাতা ছাড়া এক ভাই রেখে গেছেন। তার ভাইও অসুস্থ, একই ধরনের অসুস্থতা রয়েছে তারও। ইনি শেখ মুবারক সাহেব, যিনি ইংল্যান্ডের মুবারক ছিলেন। তার ভাইয়ের পৌত্র এবং দহিত্র উভয়টি ছিলেন। আল্লাহ তাআলা মাগফিরাত করুন এবং তার সন্তুষ্টির জান্নাতে তাকে স্থান দেন। তার আত্মীয় স্বজন, পিতামাতা এবং ভাইকে ধৈর্য দেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر